তো বন্ধুরা, চেন্নাই সমর্থকদের বেড়ে গেল টেনশন। কারণ আইপিএল শুরুর 25 দিন আগে ধোনি একটি পোস্টের মাধ্যমে বড় এবং খারাপ একটি হিন্টস দিয়ে রাখলো। তো নমস্কার বন্ধুরা, ওয়েলকাম সবাইকে শুভ স্পোর্টস নিউজ চ্যানেলে। তো বন্ধুরা, অন্যান্য দিনের মতো আজকেরও আইপিএলের টপ 5 আপডেট নিয়ে চলে এসেছি। তাই সবাইকে পুরো ভিডিওটি দেখার অনুরোধ থাকলো। আর যারা ভিডিওটি দেখছে সবাই প্লিজ লাইক ও সাবস্ক্রাইব করে দাও। তো প্রথম আপডেটটা হলো কেকেআরকে নিয়ে। তো কলকাতা নাইট রাইডার্সের মেন্টর গৌতম গম্ভীর কেকেআরের সমস্ত খেলোয়াড়দের আইপিএল শুরুর আগে ওয়ার্নিং দিয়ে রাখলেন। তিনি খেলোয়াড়দের উদ্দেশ্যে বলেন, আইপিএল আমার কাছে খুবই সিরিয়াস একটা ক্রিকেট, এটা আমার কাছে কোনো বলিউড নয়। আর গম্ভীরের এই কথা থেকে পরিষ্কার যে সে কোনো খেলোয়াড়কে আর ছাড় দেবে না। তো বন্ধুরা, দ্বিতীয় বড় আপডেটটা হলো প্যাট কামিন্সকে নিয়ে। তো আগেও যেমনটা বলেছিলাম সেটাই হলো, প্যাট কামিন্সকে হায়দ্রাবাদের ক্যাপ্টেন করা হলো। কয়েক ঘন্টা ধরে হায়দ্রাবাদ ম্যানেজমেন্ট আলোচনা করে এই সিদ্ধান্ত নিয়েছে। আগে হায়দ্রাবাদের ক্যাপ্টেন ছিল মার্করাম, আর তার পারফরমেন্স খুব একটা ভালো বা আহামরি কিছু ছিল না। তাই তারা ক্যাপ্টেন্সি চেঞ্জ করার সিদ্ধান্ত নিল। আর প্যাট কামিন্স অস্ট্রেলিয়ার ওয়ার্ল্ড কাপ জেতা ক্যাপ্টেন, তাই তার হাতে দায়িত্ব দেওয়া ছিল শুধুমাত্র সময়ের অপেক্ষা। তো বন্ধুরা, 3 নম্বর বড় আপডেটটা হলো ধোনিকে নিয়ে। তো বন্ধুরা, ধোনির একটা পোস্ট যা আইপিএলের সমর্থকদের মাথায় টেনশন ঢুকিয়ে দিয়েছে। ধোনি আইপিএল নিয়ে একটি পোস্টে লেখেন, নিউ সিজন নিউ রোল। আর ধোনির এই পোস্টটা এতটাই ভাইরাল হয়েছে যে টপ 10-এ ছিল এই পোস্টটা। তো নিউ রোল নিউ সিজন বলতে ধোনি তাহলে কি বোঝাতে চেয়েছেন? তিনি কি আর ক্যাপ্টেন্সি করবে না? আর মেন্টর, কোচ বা শুধুমাত্র ফিনিশার এরকম কোনো দায়িত্ব কি দেওয়া হতে পারে তাকে? কিন্তু সিএসকে ম্যানেজমেন্ট বারবার বলে এসেছেন তাদের ক্যাপ্টেন হবে একমাত্র ধোনি। আবার অনেকে বলেছেন এটা কোনো অ্যাডের ক্ষেত্রে হয়তো তিনি পোস্টটা করেছেন। তো যাই হোক, এই পোস্ট অনেকের প্রশ্নের সম্মুখীন করে তুলেছে। তো বন্ধুরা, 4 নম্বর বড় আপডেটটা হলো ঋষভ পান্তকে নিয়ে। তো আইপিএল শুরুর আগে পর্যন্ত ঋষভকে নিয়ে একটাই প্রশ্ন, যে সে কি পুরো আইপিএল খেলবে? তো এই নিয়ে একটা ধোঁয়াশা তৈরি হয়েছিল। কিন্তু আজকের একটা দিল্লি ক্যাপিটালস থেকে ছোট্ট একটা ভিডিও পোস্ট করা হয়েছে। সেই ভিডিওতে দেখা যাচ্ছে ঋষভ পান্ত এক হাতে 6 মারছেন, যেমনটা আগে মারতেন, যেমনটা আগে ফর্মে থাকতেন সেরকমই ফর্মে আছে, ফুল ফর্মে। তো এর থেকে বোঝা যাচ্ছে যে সে ব্যাটিং করার জন্য পুরো তৈরি আছেন। তো বন্ধুরা, 5 নম্বর বড় আপডেটটা হলো কেএল রাহুলকে নিয়ে। তো কেএল রাহুলের আইপিএল খেলা নিয়ে একটা সংশয় তৈরি হয়েছিল, কারণ সে তার ইনজুরির জন্য লন্ডনে ডাক্তার দেখাতে গিয়েছিলেন। তো সেই এই মুহূর্তে আবার ইন্ডিয়ায় ফিরে এসেছে এবং সে পুরো আইপিএল খেলার কথা ঘোষণাও করে দিয়েছেন। তো বন্ধুরা, এই ভিডিওতে এই আপডেটগুলি জানানোর ছিল। আর যারা ভিডিওটি দেখছে সবাই প্লিজ লাইক ও সাবস্ক্রাইব করে দাও।